আপনাদের বাস্তব একটা ঘটনা শোনাই, এটা বলেই আমি আমার আলোচনা শেষ করে দেব। 2010 সালে চাঁদপুরের একটা ঘটনা। আল্লাহর বান্দা মায়ের সাথে বাবার সাথে ঝগড়া করে 6 মাস আগে বাড়ি থেকে বের হয়ে গেছে ঢাকায়। কোথায়? 6 মাস আগে বাড়ি থেকে বের হয়ে ঢাকায় চলে গেছে। 6 মাস বাপ মার সাথে কোনো যোগাযোগ নাই। 5-6 বছরের ছোট একটা ছেলে আছে। ঈদের আগের দিন, রোজার ঈদের আগের দিন হঠাৎ করে মায়ের ফোনে কল। মা ফোনটা রিসিভ করছে, ওপাশ থেকে মায়া ভরা কণ্ঠে ছেলে ডেকে কয়, মা আগামীকালকে তোমাদের সাথে আমি ঈদ করব। মায়ের মন 6 মাস পরে সন্তানের মা ডাক যখন শুনছে, শান্ত আসেনি আর। সন্তান ডেকে কয়, মা তোমার জন্য কি কিনবো বলো। মা কয়, সন্তান রে, আমার জন্য কিছু কিনা লাগবে না, তুই বাড়িতে আইসা আমারে মা বলে একটা ডাক দেও। তোর মা ডাক যখন আমি শুনবো, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। ও সন্তান, তুই আমারে মা বলে ডাক দিলে আমি যে শান্তি পাই, পৃথিবীর কোনো কিছু দিয়া তুই আমার এত খুশি করতে পারবি না। ঈদের আগের দিন আল্লাহর বান্দা মায়ের সাথে, বাবার সাথে, বিবির সাথে, ছেলের সাথে কথা বলছে। ঈদের আগের দিন বাড়িতে আসবে, চাঁদ রাত্রের দিন। ঢাকার থেকে লঞ্চে করে রওয়ানা, সকালে বাড়িতে এসে ঈদ করবে। মা অপেক্ষায় প্রহর গুনতেছে, কখন আমার সন্তান আসবে, কখন আইসা আমারে মা বলে ডাকবে। পাড়া প্রতিবেশীদের সাথে মা ঘুরে ঘুরে কয়, আমার খোকা আগামীকালকে বাড়িতে আসবে। মায়ের আনন্দ কে দেখে? রাত্র গভীর হয়ে গেল। ভোর রাত্রে মার কাছে সন্তান ফোন দিয়া কয়, মা গো, আর আধা ঘন্টা লাগবে, আমি বাড়িতে চলে আসব। আধা ঘন্টা পার হয়ে গেছে, 1 ঘন্টা পার হয়ে গেছে, সকাল হয়ে গেল, ছেলে তো আসে না। কি ব্যাপার? মার মনে তো ধাক্কা খেয়ে গেছে। হঠাৎ করে বাবার মোবাইলে ফোন। বাবা ফোনটা রিসিভ করছে। রিসিভ করার পরে কয়, তুমি কে? তোমার কণ্ঠ তো আমার ছেলের মতো না। কয়, বুড়া তুমি কে? কয়, আমি এই মোবাইলওয়ালার বাবা। কয়, বুড়া তুমি এখনো বাড়িতে ঘুমাও, তোমার সন্তান লঞ্চ ডুবিতে লাশের প্যাকেট হয়ে গেছে, সাদা কাপনের প্যাকেট হয়ে গেছে। বুড়া তাড়াতাড়ি আও, তাড়াতাড়ি এসে সন্তানের লাশটা নিয়ে যাও। বাবার হাত থেকে মোবাইলটা পড়ে গেছে, অ্যাম্বুলেন্স নিয়ে রওনা। মা তো ভাবছে সন্তান আসছে, বাবা তাড়াতাড়ি কইরা গেছে, দৌড়ায় যাইতেছে সন্তান আগে আনতে। মা বৌমার ডাক দিয়ে করতেছে, বৌমা তাড়াতাড়ি নতুন চাদর বিছাও, গরম পানি করো, আমার ছেলে আসবে। আমার ছেলে হয়তো চলে আসছে। আইসা গরম পানি দিয়া গোসল কইরা ঈদগাহে যাবে, ঘরে নতুন চাদর বিছাও। বন্ধুরে ডাক দিয়া বলতেছে, ফুল নিয়ে আয়, ফুলের মালা নিয়ে আমার সন্তানরে ফুলের মালা দিয়া বরণ কর। মা তো আনন্দে আত্মহারা, সন্তান আসবে। বাবা গিয়া লাশের শাড়ির মধ্যে লাশ খুঁজতে খুঁজতে সন্তানের লাশ পেয়ে গেল। বাবা কান্নাকাটি করে সন্তানের লাশ অ্যাম্বুলেন্সে করে রওয়ানা। বাড়ির গেট দিয়া যখন অ্যাম্বুলেন্সটা ঢুকতেছে, মার কলিজায় কামড় দিয়ে উঠছে। আনন্দের এই দিন, মরার গাড়ি আমার বাড়িতে কেন? আনন্দের এই দিন, মরার গাড়ি আমার বাড়িতে কেন? যখন অ্যাম্বুলেন্সের গেটটা খুলে দিল,
মা দেখে আমার কলিজার টুকরা সন্তান সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে। মা কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। 5-6 বছরের ছোট বাচ্চাটা দৌড়াইয়া বাবার বুকের উপরে গিয়ে উঠছে। বাবার গালে থাপড় দেওয়ার কয়, বাবা, ও বাবা, তুমি এখনো ঘুমাও। আমার বন্ধুরা বাবার সাথে ঈদগাহে চলে গেছে। বাবা, আমি কখন নতুন জামা পরবো, কখন ঈদগাহে যাব? ছোট সন্তান 5-6 বছর বাবার গালে থাপড় দেওয়ার কয়, বাবা বুঝছি রাগ করছে, বাবারে আর দুষ্টামি করবো না, উঠো উঠো। হঠাৎ করে আনন্দ ঘন বাড়িটা, ঈদের আনন্দ। আবার সন্তান 6 মাস পরে বাড়িতে আসবে, এত আনন্দ ঘন দিন। হঠাৎ করে কান্নায় পুরো চারদিক নিস্তব্ধ হয়ে গেছে। এত কঠিন অবস্থা। মা কান্না করে আর বেহুশ হয়ে যায়, মা কান্না করে করে আর বেহুশ হয়ে যায়। প্রাণের ভাই, আমার কথাগুলো বুঝেন। ঘটনাটা বলার মাকসাদ হচ্ছে, কে কখন মরবেন, আজরাইল কার সামনে কখন আইসা দাঁড়ায় যাবে, কোনো নিশ্চয়তা, কথা কন না, কোনো নিশ্চয়তা নাই। আজরাইল যেই কোনো সময় আপনার সামনে আইসা দাঁড়ায় যাবে। আল্লাহর বান্দা ঢাকা থেকে রওনা দিছে, চাঁদপুরে আইসা ঈদ করবে। বাড়িতে তো আসছে, কিন্তু জীবিত ফিরতে পারে নাই। বেশি দূর না, গত 29 তারিখের ঘটনা। আজকে কয় তারিখ? হ্যাঁ, আজকে 31 তারিখ। 2 দিন আগের ঘটনা, 29 তারিখের। ঈদ করার উদ্দেশ্যে একটা পরিবার ঢাকা থেকে পিরিজপুরের দিকে রওনা। বাড়িতে, গ্রামের বাড়িতে গেছে। 3টা ভাই গ্রামের বাড়িতে গিয়ে উঠছে। মা বলতেছে, বাবারে, সারা রাত জার্নি করে আসছো, একটু ঘুমায় নাও। বড় ছেলেটা বলতেছে, আম্মা, আত্মীয়র বাড়িতে ঈদের উপহার নিয়ে যাব, উপহারটা দিয়ে আইসা তারপরে ঘুমাবো। কথাটা মনোযোগ দিয়ে শোনেন, বেশি দূর যাওয়া লাগবে না। গত 2 দিন আগের ঘটনা, পিরোজপুরের। মোটর সাইকেলে 3 ভাই রওনা, ঈদের উপহার নিয়ে আত্মীয়র বাড়িতে রওনা দিয়া দিল। যাওয়ার পথে প্রতিমধ্যে বাসের সাথে মোটর সাইকেল দুর্ঘটনায় 3 ভাই জায়গায় মারা গেছে। ঈদের আনন্দ কই তাদের? মা চিৎকার করে কাঁদে আর কয়, আমার ছেলেরা কেউ আর জীবিত নাই, কারে নিয়ে ঈদ করব? ও আল্লাহর বান্দা, চিন্তা করে দেখো, ও মতলবের মুসলমান। ছেলেটা বলেছিল, মা বাড়িতে এসে ঘুমাবো। এমন ঘুম বাড়িতে এসে ঘুমাইস, যেই ঘুম থেকে আর কোনোদিন সজাগ হওয়ার কোনো সুযোগ নাই। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বলেন কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন রে ভাই? সফরে থাকি, মাঝে মাঝে রাস্তায় চলাফেরা করি, চোখের সামনে কত কত অ্যাক্সিডেন্ট দেখি। এমন কোনো দিন নাই রাস্তায় অ্যাক্সিডেন্টের খবর নাই। ও প্রাণের ভাই আমার, পায়ে হাত রেখে বলে যাই, আজকে ঈদের দিন আপনি ঈদগাহে আসছেন। আপনার মতন কত যুবক সন্তান ঈদগাহে আসতে পারে নাই, অথচ ঈদের ছুটিও পাইছে বাড়িতে আসার জন্য, কবরের বাসিন্দা হয়ে গেছে। আছে না নাই? ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, পায়ে হাত রেখে বলে যাই, আল্লাহ বলেছেন, বান্দা আমি আল্লাহকে ভয় করো, খাঁটি মুসলমান না হয়ে মরিও না। ও বান্দা, খাঁটি মুসলমান হও,
কারণ যেই কোনো সময় তোমার কাছে এসে আজরাইল দাঁড়ায়া যাবে। আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকে থাকে, তাওবার যদি নিয়ত করে থাকেন, আর জীবনে গুনাহ করবেন না, বেপরদায় চলবেন না, নামাজ বাদ দিবেন না, মিথ্যা কথা বলবেন না, খাট